ওয়াজ মানেও ছিল, আবার হ্যাড মানেও ছিল। যদি দুটোরই মানে ছিল বোঝায়, তাহলে সে ছিল ছাত্র। এই বাক্যের ট্রান্সলেশন আমরা কি বলবো? হি ওয়াজ আ স্টুডেন্ট বলবো, নাকি হি হ্যাড আ স্টুডেন্ট বলবো? কখন কোনটা ব্যবহার করতে হয় আমরা এখন শিখব। প্রথমে আমরা আলোচনা করব ওয়াজ কোথায় ব্যবহৃত হয়। নিচে লেখা রয়েছে, এস অর্থাৎ সাবজেক্টের আগের পরিচয় কেমন ছিল, তার অবস্থা, তার জায়গা বা অবস্থান কেমন ছিল বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করি। যেমন সে ছিল ছাত্র, এখানে সাবজেক্ট হচ্ছে সে। এই সাবজেক্টের আগের পরিচয় কি ছিল? এখানে লেখা রয়েছে আগের পরিচয়। আগের পরিচয় কি ছিল? সে ছাত্র ছিল, না শিক্ষক ছিল, না ডাক্তার ছিল? এই রকম যদি আগের পরিচয় বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে সে ছিল ছাত্র, এই বাক্যের ট্রান্সলেশন হবে হি ওয়াজ আ স্টুডেন্ট। সে ছিল একজন ছাত্র, এখানে হ্যাড ব্যবহৃত হবে না। আবার এই বাক্যটিকে লক্ষ্য করুন, সে ছিল অসুস্থ, মানে আগে ছিল সে অসুস্থ, এখন সে অসুস্থ নয়। এখানে লেখা রয়েছে সাবজেক্টের আগের অবস্থা কেমন ছিল, আগে ছিল সে অসুস্থ। এরকম আগের তার অবস্থা বোঝাতেও আমরা ওয়াজ ব্যবহার করে থাকি। তাহলে সে ছিল অসুস্থ, এই ক্ষেত্রে তার ট্রান্সলেশন হবে হি ওয়াজ ইল। এখানে হ্যাড ব্যবহৃত হবে না। নেক্সট বাক্যটি দেখুন, সে মাঠে ছিল, তার অবস্থান কোথায় ছিল? সে ছিল মাঠে। এখানে লেখা রয়েছে সাবজেক্টের আগের জায়গা বা অবস্থান কোথায় ছিল সেটা বোঝাতেও আমরা ওয়াজ ব্যবহার করি। সে মাঠে ছিল, তাহলে মাঠ একটা জায়গা বোঝাচ্ছে, এরকম জায়গা বা অবস্থান বোঝাতেও আমরা ওয়াজ ব্যবহার করে থাকি। তাহলে এটা ট্রান্সলেশন হবে সে মাঠে ছিল, ইংরেজি হচ্ছে হি ওয়াজ ইন দ্য ফিল্ড। তাহলে আমরা ওয়াজের ব্যবহার শিখলাম, সাবজেক্টের আগের পরিচয় কেমন ছিল, তার অবস্থা কেমন ছিল, তার জায়গা বা অবস্থান কেমন ছিল বোঝাতে আমরা ওয়াজও ব্যবহার করে থাকি এক বচনের ক্ষেত্রে। আর যদি সেটা বহু বচন হয়, সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করে থাকি। এবার আসি হ্যাড। হ্যাড কোথায় ব্যবহৃত হয়? নিচে লক্ষ্য করুন, সাবজেক্ট যদি আগে কোনো জিনিসের মালিক ছিলেন বোঝায়, সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। আবার সম্পর্ক বোঝালেও হ্যাড ব্যবহার করব। যেমন এখানে দেখুন, আমার একটি গাড়ি ছিল, অর্থাৎ গাড়ির মালিকটা হচ্ছে আপনি। এখানে লেখা রয়েছে যদি আগে কোনো জিনিসের মালিক থাকেন সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই, এই সাবজেক্ট আগে এই গাড়িটার মালিক ছিল। এখানে লেখা হচ্ছে আগের ঘটনা, অর্থাৎ এখনকার ঘটনা না, এখন কে মালিক আছে আমার দেখা দরকার নেই। আগে যেহেতু মালিক ছিল সাবজেক্ট এই গাড়িটার, এই রকম মালিক ছিলেন বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। তাহলে এই বাক্যের ট্রান্সলেশন হবে আমার একটি গাড়ি ছিল, আই ওয়াজ না বলে বলবো আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। এবার নেক্সট বাক্যটি দেখুন, আমার একটি ভাই ছিল। এই বাক্যে সম্পর্ক বোঝাচ্ছে, অর্থাৎ আমার একটি ভাই ছিল, ভাইয়ের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, এরকম সম্পর্ক বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করব। তাহলে এই বাক্যের সঠিক ট্রান্সলেশন হবে আমার একটি ভাই ছিল, আই হ্যাড আ ব্রাদার। তাহলে এতক্ষণ আলোচনা করে আমরা কি বুঝতে পারলাম? সাবজেক্টের আগের পরিচয় কেমন ছিল, তার অবস্থা কেমন ছিল, তার জায়গা বা অবস্থান কেমন ছিল বোঝাতে আমরা এক বচনের ক্ষেত্রে বসাবো ওয়াজ, আর বহু বচনের ক্ষেত্রে বসাবো ওয়ার। আর সাবজেক্ট যদি আগে কোনো জিনিসের মালিক ছিলেন এইটা বোঝায়, অথবা তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল এটা বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করব। কিন্তু একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, ওয়াজ বা ওয়ার এটা পাস্ট টেন্সেও বসে, আবার হ্যাডও পাস্ট টেন্সে বসে। দেখুন এখানেও লেখা রয়েছে আগের ঘটনা, এখানেও লেখা রয়েছে আগের ঘটনা, মানে পাস্ট টেন্সের ঘটনা।